হ্যালো হ্যালো এভরিওয়ান, চলো আজ আমি পড়তে চলেছি নেল পলিশ। তো কত টাকা দামে জানো? তো তোমরা একটা গেস্ট করো, যাই হোক চলো বাদ দিয়ে আমি বলে দিচ্ছি। মাত্র হচ্ছে 40 টাকা, কিন্তু আমরা এতেই খুশি অনেক। তো কালকে একটা আমাদের অনুষ্ঠান বাড়ি আছে, তো এই জন্য একটু রাত্রেবেলায় একটু নেল পলিশটা পরে নিয়েছিলাম। আর সকালে উঠে এই যে পুরো কাজ কমপ্লিট, আর সুন্দর করে একটু করে ক্লিক নিয়ে রেখে দিলাম। যাই হোক, আর আমার কথাটা কিন্তু একটু আটকে যাচ্ছে, আমি অতটা রেগুলার প্যাসেঞ্জার নই ব্লগের, তো কথাটা একটু আটকে যাচ্ছে। আর এই যে গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম, তো আমাদের ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হবে। আর এই যে এখানে সব কিছু ধোয়া আছে, আর আমার সকালে কাজকর্ম কমপ্লিট হয়ে স্নান দান করা হয়ে গেছে। তো এবার আমি একটু যাচ্ছি, আর এই যে ছাদের মধ্যে প্যান্ডেল করেছে এটা তোমাদেরকে দেখালাম। আর এই যে রান্না বান্নার এখানে প্রস্তুতি চলছে, তো আমি একটু সন্ধান করে চলে আসলাম ছাদের মধ্যে, বসলাম একটু দেখছিলাম কত দূর কী হলো। তো ছাদের মধ্যে খাওয়া দাওয়া করে এবার এখানে সুন্দর করে একটি ডেকোরেশন করছিলাম। আর এই যে ঘরের মধ্যে সব বেলুন ফুলিয়ে রেখে দিয়েছিল, আর এটা আমি করলাম। তো বেলুনগুলো আমার বোনিরাই করেছে, ফুলিয়ে রেখেছে। আর এই যে এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি। আর তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমাদের কী অনুষ্ঠান হয় তোমাদেরকে সবটাই শেয়ার করছি। চলো, এটা এখন আমাদের সাথে যে ভাতটা দেয় সব রকম তরকারি সাজিয়ে, তো এটা আমাদের সকালের পর্ব। এখন আমাদের চিড়ে, দুধ, মিষ্টি, দই আরও আর কি যাবতীয় দেয় ওখানে আছে। যাই হোক, তোমাদেরকে সুন্দর করে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে আমার জেঠিমা, আর এটা হচ্ছে মাইমা। চলো, দুজন ওরা এখন আশীর্বাদ করছে। তো তোমাদের এরকম নিয়ম কার কার আছে? তো এরকম নিয়ম আর কাদের কাদের আছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তো আমি অতটা ভালো জানি না ব্লগ এডিট করতে, যতটুকুই পারি সবটাই শেয়ার করেছি তোমাদেরকে একটু একটু করে। তো এখনও আসবে। তারপরে আমি স্নান করে স্নান বলছি, যাই হোক একটু উল্টোপাল্টা বলে ফেলেছিলাম। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে চলে আসলাম, শাড়ি পরে সুন্দর করে সেজে। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর চলো, আর এই যে আমার পতিদেব, যাই হোক একটু আগে দেখা গেল, দেখা যাচ্ছে না। আর এরা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি। সবাই এখন কিন্তু ছবি তুলছে, আর ক্যামেরাম্যান হয়েছে আমার হাজব্যান্ড। তো সবটাই তোমাদেরকে দেখালাম, আরও দেখতে থাকুন। তো আমিও ওখানে কিন্তু একটু ঢং করে চলে আসলাম, এটা খুলে গেছে তো তার জন্য আমিও নিয়ে চলে আসলাম। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে, এই কালারটা বেশ আমার গায়ে খেলছে যেহেতু আমি একটু ময়লা। আর চলো, আর এই যে আমার বেটা এটা নেবে বলে খুব জ্বালাতন করছিল। তো আমাদের এখানে এত এত বেগুন গাছ লাগিয়েছি, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর বারবার কিন্তু আমি শাড়িটা পরে অনেক রকমের ঢং সং দেখাচ্ছি। চলো বাদ দাও, অনেক বকাবকি হলো, বক করলাম। তো কী ছিল মেনুতে সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর বেশি বক করবো না। আর আমার ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। তো চলো কন্টিনিউ করো আমার ব্লগ। তার জন্য আর প্রচণ্ড গরমও। আর যাই হোক, আমি ভিডিও শ্যুট করছি, অনেকজন দেখছে। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর চলো আসো আসো, সবটা দেখাই, কিন্তু বন্ধ করবি না। কি আমাকে দিবি? আমি তুলি, হ্যাঁ কই দেখি আমি দিই ওকে। পানি কে দিবে? পাঁচুর বানা কিন্তু আমি ওখানে যে প্রাইস বলবো বলছিস। এবার উপরের দিকটা নে একবার। ও এটা বুঝো না আমাদের ওখানে চলো ফেদাটা এসে তো দেখলেই তো কেমন রঙ্গলীলা করছিলাম। এত পারি না নাটক করতে, বলো তোমাদের অসহ্য লেগে যাচ্ছে না আমার ভিডিও দেখতে? প্লিজ প্লিজ তোমরা কিন্তু একটু সাপোর্ট করো। যাই হোক, আর আমার চোখটা না প্রচণ্ড ডলিয়ে ডলিয়ে লাল হয়ে গেছে। আর ওই যে আমার প্রতিদেব একটু স্মাইল করে দিল, হচ্ছে আমরা অনেকটাই অনেকটাই দূরত্ব বজায় রেখে খেতে বসেছি। আর এই যে আমার ছেলে,
তো আমি আর আমার বাবুটা আমরা একসঙ্গে খাবো। তো দেখতে চলে এলো পাতা গ্লাস। চলো দেখতে থাকো। হ্যাঁ দি খাওয়াবো শুকনো ভাত কি বললি মুখে? জল খা দুইটা নিয়েছি তো। কি কি দিয়েছিল কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি কেমন লোভ লাগছে? যাই হোক, আমার কিন্তু পেটে ব্যথা করবে, একদম কেউ লোভ দেবে না। তো আমাদের না বাঙালিদের স্বভাব, পাশাপাশি যদি কোনো ভোজ হয় না, গ্লাসে করেও কিন্তু দই নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে। তো আমিও নিয়ে এসেছি আজকে। চলো, তো মায়ের পাতে না একটু দই ছিল, ওটা আমি খেয়ে নিলাম। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।